আইফোন। একটা ছেলে আমায় জিজ্ঞেস করলো, দাদা আমি একটা মিড রেঞ্জে আইফোন নিতে চাইছি। যেহেতু এতটা টাকা আমি কখনো কোনো জিনিসের পেছনে ঢালিনি। তো এই জিনিসটা আমার কাছে কতটা ঠিক, কতটা ভুল? ১ম এই যে প্রশ্নটা আমি ওকে জিজ্ঞেস করলাম যে, "তুই কি করবি?" ও বলল, "দাদা আমি কনটেন্ট ক্রিয়েশনের জন্য এটা নিতে চাইছি। আর আমার ইউটিউবে ১৭,০০০ সাবস্ক্রাইবার আছে। আমি ওর চ্যানেলে গেলাম, দেখলাম ছেলে ভালো কাজ করছে, ভালো গ্রোও করছে।" তখন ওকে একটা রাফ ক্যালকুলেশন আমি দিলাম যে, "ভাই ভিডিও কোয়ালিটি যদি তোকে ইমপ্রুভ করতে হয় তাহলে ক্যামেরা ইজ বেস্ট। কারণ ক্যামেরা ডেডিকেটেড ভিডিওর জন্যই বানানো হয়েছে। একটা ভালো মানের ক্যামেরাও যদি হয় তার বডি ৮০ থেকে ৯০,০০০ টাকা দাম। তার ভেতর তুই যদি একটা লেন্সও নিতে চাস ২০ থেকে ৩০,০০০ টাকা। টোটাল ১,১০,০০০ পড়ে যাবে। এবারে এত ভালো কোয়ালিটি তুই ফোনে কখনো এডিট করতে পারবি না। এর জন্য তোকে ডেডিকেটেড একটা ল্যাপটপ নিতেই হবে। আর একটা ল্যাপটপের দাম ৪০ থেকে ৫০,০০০ টাকাও যদি আমি ধরি, তাহলে টোটাল তোর খরচা হচ্ছে ১,৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা তোর এদিকেই চলে গেল। কিন্তু এবার তুই এমন একটা ডিভাইস পেয়েছিস যার নাম আইফোন। হ্যাঁ, হয়তো ক্যামেরার মতো কোয়ালিটি এনে দিতে পারবে না, কিন্তু ফোনের সবথেকে টপ নচ কোয়ালিটি এনে দিতে পারবে। আর ওই ডিভাইসেই তুই এডিটও করে ফেলবি, প্লাস সমস্ত কিছু আপলোড করে ওই একটা ডিভাইসে সমস্ত কাজ হয়ে গেল। আর ১,০০,০০০ টাকারও অনেক নিচে তুই পারচেস করলি। তো এটা তোর কাছে ইনভেস্টমেন্ট। মানুষ আজও কেন কনফিউশনে থাকে আমি বুঝি না। যে জিনিসটার পেছনে তুই টাকা ঢালবি সেই জিনিসটা যদি তোকে ভবিষ্যতে টাকা এনে দিতে পারে, তো সেটা পিওর ইনভেস্টমেন্ট। আর সেটা যদি ভবিষ্যতে তোকে টাকা এনে দিতে না পারে, তো সেটা খরচা। তো যখনই কোনো কিছুর পেছনে টাকা ঢালবি, নিজেকে এই প্রশ্নটা করবি, এটা ইনভেস্টমেন্ট নাকি খরচা? যদি ইনভেস্টমেন্ট হয় ওকে, আর যদি খরচা হয় তো নিজেকে এই প্রশ্নটা করবি, আমার যে পরিস্থিতি এখন বর্তমানে আছে, যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে, সে কি আমাকে অ্যালাউ করে এই খরচাটা করার জন্য? যদি হ্যাঁ হয় তা কর, আর যদি না হয় তাহলে একটু ওয়েট কর।